নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সর্দি, জ্বর, গলা ব্যথা, মুখে একদম রুচি নেই, সেজন্য ভাবলাম আজকে একটু ছোট মাছ দিয়ে টক তরকারি রান্না করে খেয়ে দেখি ভালো লাগে কিনা। সেজন্য আমি এই যে এখানে টমেটো, বেগুন আর বড়ই এগুলো ভালোভাবে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। প্রথমে আমি টমেটো আর এই যে বেগুনগুলা ভেজে নিব। এই পাশে আমি চুলায় কড়াইটা বসিয়ে দিছি, দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এখন দিয়ে দিব বেগুন, টমেটো। আমার এই রেসিপি ফলো করে আপনারা একবার হলেও বানিয়ে খাবেন, সবারই ভালো লাগবে। এর উপরে আমি এখন দিয়ে দিব সামান্য পরিমাণে একটু লবণ, সামান্য অল্প হলুদের গুঁড়ো। আমি কিন্তু এটা বেশি ভাজি করবো না, হালকা করে একটু ভেজে নিয়েছি। এখন পরিমাণ মতো জল দিয়ে দিব। এখন এর উপরে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, জলের পরিমাণে লবণটা দিয়ে দিব। দিয়ে দিব হলুদের গুঁড়া। এই তরকারিতে আমি কাঁচা মরিচ ব্যবহার করব না, এটা পুরোটাই শুকনো মরিচের ঝালে হবে। শুকনো মরিচটা আপনারা বেটে ব্যবহার করলে ওইটার টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে, কিন্তু আমি আজকে বাটবো না, আমি এই যে শুকনো মরিচের গুঁড়া দিয়ে রান্না করব। এখন আমার সব মশলা দেওয়া হয়ে গেছে। এখন আমি এটা ভালোভাবে জাল করে নেব। ওইদিকে তরকারিটা জাল হতে থাক, আমি ততক্ষণ মাছগুলো ভালোভাবে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে মাছটা মেখে রেখে দিই। এই দেখেন বন্ধুরা, আমার তরকারিতে বলক ওঠার পর আমি অনেক সময় চাল করে নিয়েছি। আমার ঝোলটা কিন্তু অনেকটাই কমে আসছে, আর টমেটো আর বেগুনটাও সিদ্ধ হয়ে গেছে। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ভিডিওটা পুরোটাই দেখার অনুরোধ রইল সবাইকে। পুরো ভিডিও না দেখে আপনারা কমেন্ট করে অনেকে শুধু চলে যান। ভিডিওটা দেখবেন, দেখলে সবারই ভালো লাগবে। আর ভিডিও দেখা শুরু করার আগে একটা লাইক করে দিবেন, আর কমেন্টের মাধ্যমে জানাবেন যাতে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন। তো আমার তরকারিটা তো জাল হয়ে গেছে, এখন আমি বড়ইগুলো দিয়ে দিব। এই যে বড়ই,
আপনাদের দাদা ভাই এই টক তরকারি খেতে খুব পছন্দ করে, সেজন্য আমি মাঝে মাঝেই এই তরকারিটা রান্না করে দিই। এখন আমি তরকারিটা নামিয়ে ফোড়ন দিয়ে দিব। এক হাত দিয়ে তো নামানো সম্ভব হয় না, সেজন্য নামানোটা আপনাদের সাথে শেয়ার করতে পারবো না। আমি তরকারিটা নামিয়ে ফোড়ন দেওয়ার সময় আপনাদেরকে দেখাবো। এই যে বন্ধুরা, তরকারিটা ফোড়ন দেওয়ার জন্য আমি নামিয়ে নিয়েছি, আর ওই পাশে মাছটাও আমি মেখে রেখেছি আগে থেকেই। এখন আমি কড়াইটা আবার বসিয়ে দিছি। প্রথমে কড়াইয়ে দিয়ে দিব তেল। তেল দেওয়ার পর একটু মিশিয়ে নিব কড়াইয়ের সাথে, না হলে মাছটা লেগে যাবে। এখন এই যে আগে থেকে যে মাছটা নিয়েছিলাম, মাছগুলো এখন দিয়ে দিব। এই দেখেন বন্ধুরা, মাছটা আমি ভেজে নিয়েছি, আর মাঝখানে একটু জায়গা বের করে নিয়েছি ফোড়ন দেওয়ার জন্য। এই মাছটা কিন্তু, এই তরকারিটা কিন্তু ছোটো মাছ দিয়ে খেতে ভালো লাগে, বড় মাছ দিয়ে অতটা টেস্ট হয় না। আমি দিয়ে আসতে সুবিধার্থে এখানে নিয়ে নিয়েছি সরিষা, কালো সরিষা। এই তরকারিতে কালো সরিষা দিয়ে ফোড়ন দিলে ভালো লাগে খেতে। ফোড়নটা আমার এসে গেছে, এখন দিয়ে দিব তরকারি। সাথে আছে বেগুন, টমেটো আর পাকা বড়ই। এত সুন্দর একটা ফ্লেভার ছাড়ছে, মানে অনেক ভালো লাগতেছে। মনে হচ্ছে আজকে ভাত খেতে পারবো। একদমই মুখে রুচি চলে গেছে, কিছুই খেতে পারতেছি না। সেই জন্য ভাবলাম একটু ঝাল ঝাল টক টক এইভাবে রান্না করে খেয়ে দেখি কেমন লাগে। ফোড়ন দেওয়ার পর আমি বেশ কিছু সময় জাল করে নিয়েছি। এখন এই যে দেখেন, আমি স্বাদটা ব্যালেন্স করার জন্য 1 চামচ দিয়ে দিব চিনি। চিনিটা অপশনাল, আপনারা যারা মিষ্টি খেতে পছন্দ করেন তারা দিয়ে দিবেন একটু, আর যারা মিষ্টি খেতে পছন্দ করেন না তারা এটা না দিলেও হবে। আমার যখন বিয়ে হয় তখন কিন্তু আমি এইভাবে খেতে পারতাম না। আমার বাবার বাড়ি মিষ্টি দিয়ে রান্না করতো না, কিন্তু আমার বিয়ে হয়ে আসার পর আমার শ্বশুর বাড়ির সবাই মিষ্টি দিয়ে রান্না করতো, তখন আমার ভালো লাগতো না, কিন্তু এখন আমি এভাবে খেতে খেতে অভ্যাস হয়ে গেছি, এখন একটু না দিলে ভালো লাগে না। আমার তরকারিটা তো হয়ে গেছে, এখন এটা আমি নামিয়ে নিব। এই তো বন্ধুরা, আমি তরকারিটা নামিয়ে নিয়েছি। আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আজকের ভিডিওটি আর বড় করব না, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এভাবেই আমার পাশে থাকবেন। যারা যারা ভিডিওটি দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করতেছি।